হ্যালো ফ্রেন্ডস, ভেরি গুড মর্নিং টু অল। হোপফুলি তোমরা সবাই ভালো আছো। সো সো ফ্রেন্ডস, আমরা দমনগর কোর্ট এক্সামের জন্য যে ক্লাসগুলো নিচ্ছি সেগুলো আগেও নিয়েছিলাম, কিছু সংখ্যক ক্লাস নিয়েছিলাম, বাট এখন সেসব ক্লাসগুলো আবার রিজিউম করছি। তোমরা অবভিয়াসলি দেখবে সবগুলো ক্লাস। তোমাদেরকে যেমনটা প্রমিস করেছিলাম আমরা সেরকমভাবে কিন্তু ক্লাস বেশি সংখ্যক নিয়ে আসার জন্য ট্রাই করছি। আমরা সেভাবেই কাজ করছি যাতে আমাদের টিম তোমাদেরকে বেশি সংখ্যক ক্লাস দিতে পারে এবং তোমাদের এক্সামকে ভালো করতে পারি আমরা। তো তার জন্য অবভিয়াসলি নিজে থেকেও প্রিপারেশন নিবে এবং আমাদের সাথেও সেই প্রিপারেশনটা কন্টিনিউ রাখবে। সো ফ্রেন্ডস, আমরা আজকে ক্লাস নাম্বার 7 করতে যাচ্ছি। তার আগেও জানো যে আমরা জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স উপর 6টি ক্লাস করে নিচ্ছি এবং সবগুলো তোমরা সেগুলো দেখে এসছো। আর যদি না দেখে এসো তো অবশ্যই দেখে নেবে। কোথা থেকে দেখতে পারো? আমাদের চ্যানেলের মধ্যে প্লেলিস্ট রয়েছে, দমনগর কোর্ট এক্সাম করে সেখান থেকে সেসব ক্লাসগুলো দেখতে পারবে। তো অ্যাজ প্রমিস তোমরা যেমনটা বলছিলে যে ক্লাস যাতে আমরা বেশি করে নিয়ে আসি, তো সেইভাবে নিয়ে আসছি। তোমরা অবভিয়াসলি যেমন গতকালকে দেখেছিলে যে আমরা তিনটি ক্লাস করেছি, তো আজকেও সেমভাবে থাকবে অবশ্যই। সেসব ক্লাসগুলোর টাইম টেবিল তোমাদের সাথে টেলিগ্রামে শেয়ার করা হবে, অবশ্যই আমাদের সাথে টেলিগ্রামে জয়েন হবে। তো ফ্রেন্ড, চলো তাহলে শুরু করা যাক। তার আগে অবশ্যই বলে রাখবো যে যারা যারা এখন মতো লাইক এবং শেয়ার করে অবশ্যই করে নেবে। পাশাপাশি তোমাদের মতো যারা এরকম এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের সাথেও শেয়ার করতে বলবে না। পাশাপাশি সাবস্ক্রাইব করে নিজের প্রেজেন্সকে কন্টিনিউ রাখবে। তো ফ্রেন্ড, তার সাথে তোমাদের সবাইকে নমস্কার এবং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লেটস ক্র্যাক পেপার এক্সাম। তো যেমনটা বলেছিলাম যে তোমরা অবশ্যই আমাদের সাথে টেলিগ্রামে জয়েন হবে ক্লাস সেটে আপডেটের জন্য। সেখানে আমরা অনেক কিছু দিয়ে থাকি ক্লাস রিলেটেড, তো অবশ্যই তোমরা সেখানে জয়েন হতে পারো। সো ফ্রেন্ড, চলো তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। কোয়েশ্চেন নাম্বার 1, রবীন্দ্রনাথ ঠাকুর গট নাইটহুড ইন দ্য ইয়ার। যে রবীন্দ্রনাথ ঠাকুর তোমরা জানো যে নাইটহুড উপাধি সেটি পেয়েছিল এবং উনি ছিল যে প্রথম ইন্ডিয়ান যাকে নাইটহুড উপাধি প্রোভাইড করা হয়েছিল। তো সেটা কবে দেওয়া হয়েছিল? অবশ্যই ফ্রেন্ড তোমরা সেটা জানো যে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু পরবর্তীকালে সেই নাইটহুড উপাধি সেটি ত্যাগ করেছিল। বাট কিসের কারণে ত্যাগ করেছিল তোমরা অবভিয়াসলি সবাই সেটা ভালো করে জানো যে জালিয়ানওয়ালাবাগ সে ম্যাসাকিউর যেটি হয়েছিল সে 1919 যে 1919 সে ম্যাসাকিউর হয়েছিল এবং তার জন্য কিন্তু নাইটহুড উপাধি সেটি ত্যাগ করেছিল। সো ফ্রেন্ড, সেই উপাধিটি দেওয়া হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরকে কবে? তো সেই উপাধিটি দেওয়া হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরকে 1915-এ, 1915 সালে সেই উপাধিটি দেওয়া হয়েছিল। এবং তখন সময় যে ভাইসরয় ছিল, ইন্ডিয়ার ভাইসরয় ছিল লর্ড হার্ডিংস। সো ফ্রেন্ড, ওনাকে সেই উপাধিটি দেওয়া হয়েছিল কন্ট্রিবিউশন টু লিটারেচার ক্ষেত্রে কন্ট্রিবিউশনের জন্য কিন্তু ওনাকে সেটা দেওয়া হয়েছিল। তো কোয়েশ্চেন নাম্বার 1 সঠিক উত্তর অপশন বি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2, নিচে কোন স্টেট গভর্নমেন্ট কি করেছে ডিসাইড করেছে কি করবে তারা? যে প্রথমবারের মতো যে স্টার্ট করবে ওয়ার্ল্ড লার্জেস্ট ফ্লোটিং সোলার পাওয়ার প্রজেক্ট এবং সেটা কতর মধ্যে করাবে, কোন সালের মধ্যে করাবে? সেটা 2023-এর মধ্যে 2023-র মধ্যে করা হবে। সেটা কি করা হবে? যে স্টার্টেড ওয়ার্ল্ড লার্জেস্ট ফ্লোটিং সোলার প্রজেক্ট। তো নিচে কোন স্টেট গভর্নমেন্ট সেটা ডিসাইড করেছে করবে? সো ডিয়ার ফ্রেন্ডস, তো সেটা করবে মধ্যপ্রদেশ গভর্নমেন্ট। মধ্যপ্রদেশ গভর্নমেন্ট সেরকম ইনিশিয়েটিভ নিয়েছে, তারা সেরকমটা করবে যে ওয়ার্ল্ড লার্জেস্ট ফ্লোটিং সোলার প্রজেক্ট বানাবে তারা 2023-এর মধ্যে। নেক্সট কোয়েশ্চন। সো কোয়েশ্চেন নাম্বার 3 কিন্তু খুবই মোস্ট ইম্পর্টেন্ট। অবশ্যই এরকম কোয়েশ্চেন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট তোমরা অবভিয়াসলি কোয়েশ্চেন পড়লেই বুঝে যাবে। নিচের কোন কান্ট্রি রিসেন্টলি কি করেছে? রিসেন্টলি তাদের যে ন্যাশনাল অ্যান্থাম সেটা কি করেছে? সেটা অ্যামেন্ড করেছে, দ্যাট মিনস সংশোধন করা হয়েছিল। এবং কাদের কথা মাথায় রেখে সংশোধন করা হয়েছে? সেই ন্যাশনাল অ্যান্থাম সেটি সংশোধন করা হয়েছে যে ইন্ডিজিনিয়াস পিপল তাদের কথায় মাথায় রেখে কিন্তু সেই ন্যাশনাল অ্যান্থামকে তারা সংশোধন করা হয়েছিল। তো নিচের কোন নিচের কোন কান্ট্রি সেটা করেছিল সম্প্রতি বা রিসেন্টলি সেটা করা হয়েছিল? অনার ইন্ডিজিনিয়াস পিপল তাদের কথা মাথায় রেখে তাদেরকে সম্মান জানিয়ে কিন্তু সেটা করা হয়েছিল। খুবই নাইস ইনিশিয়েটিভ নেওয়া হয়েছিল। তো নিচের কোন কান্ট্রির দ্বারা সেটা করা হয়েছিল? সো ফ্রেন্ড, সেটা করা হয়েছিল অস্ট্রেলিয়ার দ্বারা। অস্ট্রেলিয়া গভর্নমেন্ট কিন্তু অস্ট্রেলিয়া সেই কান্ট্রি কিন্তু তারা করেছে সেই ন্যাশনাল অ্যান্থমকে যে সংশোধন করা হয়েছিল। কাদের কথা মাথায় রেখে? মনে রাখবে যে ইন্ডিজিনাস পিপল তাদের কথা মাথায় রেখে কিন্তু সেটাকে সংশোধন করা হয়েছিল। তো নেক্সট কোয়েশ্চেন আমাদের কোয়েশ্চেন নাম্বার 4। সো কোয়েশ্চেন নাম্বার 4, দ্য ন্যাশনাল ইউথ ডে
ইজ সেলিব্রেট অন, যে প্রত্যেক বছর জানো যে যে জাতীয় যুব দিবস পালিত হয়, নিচে কোন তারিখে সেই যুব দিবসটি পালন করা হয় প্রত্যেক বছর। সো তার উপর কিন্তু আমরা অলরেডি ক্লাস করেছিলাম ফ্রেন্ড, যে ইম্পর্টেন্ট ডে এবং ডেজ, হোপফুলি তোমরা সেটা দেখে এসছো। আর যদি কেউ সেই ক্লাসটি মিস না করে থাকো অবশ্যই সেই এই কোয়েশ্চেনটির আনসার করতে পারবে। সো ফ্রেন্ড, তাছাড়া বলে রাখবো যে যারা যারা আমাদের সাথে আছো জমানগর কোর্ট এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, অবভিয়াসলি কিন্তু আমরা এলডিসির উপরে প্রচুর ক্লাস করেছি, মোর দেন কিন্তু 400। তো অবশ্যই তোমরা সেসব ক্লাসগুলো দেখবে, জিকে কারেন্ট অ্যাফেয়ার সেগুলো ক্লাসগুলো করেছিলাম, সেখান থেকে দেখতে পারো, অবভিয়াসলি হেল্পফুল হবে। তো সঠিক উত্তরটি কী হবে? ন্যাশনাল ইউথ ডে ইজ সেলিব্রেট অন। সো ফ্রেন্ড, আমাদের রাইট আনসার হবে যে 12 জানুয়ারি, যে 12 জানুয়ারি প্রত্যেক বছর যে জাতীয় যুব দিবস পালন করা হয়। নেক্সট কোয়েশ্চন। সো জাস্টিস হিমা কোহলি, যে প্রথমবারের মতো কি হয়েছে উনি, যে প্রথমবারের মতো যে ফার্স্ট ওমেন চিফ জাস্টিস অফ ড্যাশ হাইকোর্ট, যে প্রথমবারের মতো যে কোনো হাইকোর্টের মধ্যে যে ওমেন চিফ জাস্টিস হিসেবে শপথ নিয়েছিল ফ্রেন্ড, দায়িত্ব পেয়েছিল, নিচের কোন হাইকোর্টের মধ্যে উনি সেটা পেয়েছিল? জাস্টিস হিমা কোহলি হ্যাজ বিকাম দ্য ফার্স্ট ওমেন চিফ জাস্টিস অফ ড্যাশ হাইকোর্ট। তো সেটা হবে তেলেঙ্গানা হাইকোর্ট। তেলেঙ্গানা হাইকোর্টের মধ্যে কিন্তু সেটা ফ্রেন্ড পেয়েছিল ফ্রেন্ড, তেলেঙ্গানা হাইকোর্ট। সো ফ্রেন্ড, উনি তেলেঙ্গানা হাইকোর্টের মধ্যে কিন্তু চিফ জাস্টিস হিসাবে বিচারপতি হিসাবে শপথ নিয়েছিল বা দায়িত্ব পেয়েছিল। নেক্সট কোয়েশ্চন নাম্বার 6, দ্য ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট দ্যাট মিনস যে আইএমডি ইনোগ্রেটেড ইন্ডিয়া হাইয়েস্ট মেট্রোলজিক্যাল সেন্টার ইন, যে নিচের কোথার মধ্যে যে আইএমডি দ্বারা কি করা হয়েছিল, যে হাইয়েস্ট মেট্রোলজিক্যাল সেন্টার খোলা হয়েছিল, নিচে কোন জায়গার মধ্যে বা কোন স্টেটের মধ্যে সেটা করা হয়েছিল? হাইয়েস্ট মেট্রোলজিক্যাল সেন্টার ইন, কোয়েশ্চন নাম্বার 6, অ্যান্ড দ্য রাইট অ্যান্সার ইজ ফ্রেন্ড লাদাখ। লাদাখের মধ্যে সেটা করা হয়েছে, লাদাখের মধ্যেই যে আইএমডি দ্বারা সেটা ইনোগ্রেট করা হয়েছে। কি করা হয়েছে? যে ইন্ডিয়াস হাইয়েস্ট মেট্রোলজিক্যাল সেন্টার। নেক্সট কোয়েশ্চন। তো অবশ্যই তোমরা লাস্ট অবধি থাকবে, অনেক সংখ্যক কোয়েশ্চন রয়েছে, তোমরা প্রত্যেকটা কোয়েশ্চন ভালোভাবে পার্টিসিপেট করবে। আর অ্যাজ প্রমিস তোমরা আজকের দিনে আরও ক্লাস দেখতে পাবে, অবভিয়াসলি তোমরা সাথে থাকবে এবং টেলিগ্রামে জয়েন হবে, সেখানে অবভিয়াসলি আমরা টাইম টেবিল শেয়ার করে দেব। আমরা চাইবো যে সকালে একটি ক্লাস দেওয়ার জন্য, দুপুরে, বিকাল এবং রাত্রে ক্লাস দেওয়ার জন্য। তো সব কিছু পসিবল হবে যখন তোমাদের সাপোর্ট প্রচুর সংখ্যক পাওয়া যাবে। নেক্সট কোয়েশ্চন ফ্রেন্ড। সো কোয়েশ্চন নাম্বার 7, যে নিচের কোন কান্ট্রি দ্বারা প্রথমবারের মতো অ্যাপ্রুভ করা হয়েছিল? কি অ্যাপ্রুভ করা হয়েছিল? যে কোভিড-19 ভ্যাকসিন অফ অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকা ভ্যাকসিনকে অ্যাপ্রুভ করা হয়েছিল নিচের কোন কান্ট্রি দ্বারা প্রথমবারের মতো? সো ওয়ান সেকেন্ড, সেক্ষেত্রে রাইট অ্যান্সার হবে দ্যাট ইজ অপশন বি, ইংল্যান্ড। ইংল্যান্ড কিন্তু সেটা করেছে, ইংল্যান্ড প্রথমবারের মতো যে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকা সেই ভ্যাকসিনকে, কোভিড-19 সেই ভ্যাকসিনকে কিন্তু তারা অ্যাপ্রুভ করেছিল। নেক্সট কোয়েশ্চন। ইন্ডিয়া ফার্স্ট যে ন্যাশনাল স্পোর্টস ইউনিভার্সিটি নিচে কোন জায়গার মধ্যে বা কোন সিটির মধ্যে সেটা লঞ্চ করা হয়েছিল, কোন স্টেটের মধ্যে সেটা লঞ্চ করা হয়? হ্যাজ বিন লঞ্চ ইন ইন্ডিয়াস ফার্স্ট ন্যাশনাল স্পোর্টস ইউনিভার্সিটি। সো কোন জায়গার মধ্যে হবে? তো অবভিয়াসলি ফ্রেন্ড, আমরা তোমাদেরকে যে প্রমিস করেছিলাম, যেমনটা বলেছিলাম যে আমরা টেটের ক্লাসও করাবো অবভিয়াসলি, বাট দমনগর সে গ্রুপ ডি এক্সাম শেষ হয়ে যাক, তারপরে আমরা টেটের ক্লাস ভালো করে স্টার্ট করবো, ঠিক আছে? আর হোপফুলি সেটা স্টার্ট করার পসিবিলিটি আছে যে ডিসেম্বর মান্থের পরেই, ঠিক আছে? তো ডিসেম্বর মান্থ অবধি তো আমরা সেই দমনগর গ্রুপ ডি করে নেই, তারপরে দেখা যাক সেগুলা তোমাদেরকে অবভিয়াসলি আমরা আগে থেকে ইনফর্ম করে দেবো। তো কোয়েশ্চন নাম্বার 8 সঠিক উত্তর, রাইট অ্যান্সার হবে যে মণিপুর কিন্তু যে মণিপুরের মধ্যে যে ইন্ডিয়ার প্রথমবারের মতো যে ন্যাশনাল স্পোর্টস ইউনিভার্সিটি সেটা লঞ্চ করা হয়েছে। নেক্সট কোয়েশ্চন নাম্বার 9। তোমরা সবাই জানো, এরকম কোয়েশ্চন আগেও আমরা অনেকবার করিয়েছিলাম, যে ইন্ডিয়ার যে জানুয়ারি 26, 2021 মধ্যে যে রিপাবলিক ডে ছিল, সেই রিপাবলিক ডে প্যারেডের মধ্যে কিন্তু যে চিফ গেস্ট হিসেবে ইনভাইট করেছিল যে ইউকে প্রেসিডেন্টকে, ইউকে প্রেসিডেন্টকে চিফ গেস্ট হিসেবে ইনভাইট করেছিল, বাট কোভিড-19 জন্য কিন্তু উনি আসতে পারেনি। যে ইউকে প্রাইম মিনিস্টার বরিস জনসন কিন্তু আসতে পারেনি, ক্যান্সেল করেছিল সেই ভিজিট কোভিড-19 জন্য। বাট যে কোন জায়গার প্রেসিডেন্ট, কোন কান্ট্রির প্রেসিডেন্ট সেই চিফ গেস্টে পরবর্তীকালে এসেছিল ফ্রেন্ড?
কোন কান্ট্রির প্রেসিডেন্ট যে পরবর্তীকালে চিফ গেস্ট হিসেবে এসেছিল? কোয়েশ্চেন নাম্বার 9। সো রাইট আনসার হবে যে ফ্রেন্ড রিপাবলিক অফ সুরিনেম। যে রিপাবলিক অফ সুরিনেম সেই কান্ট্রির প্রেসিডেন্ট কিন্তু, যে রিপাবলিক অফ সুরিনেম সেই কান্ট্রির প্রেসিডেন্ট কিন্তু যে পরবর্তীকালে কি করেছিল চিফ গেস্ট হিসেবে যে ইন্ডিয়াতে এসেছিল সে জানুয়ারি 26 রিপাবলিক ডে প্যারেডের মধ্যে। নেক্সট কোয়েশন, যে ইন্ডিয়ার মধ্যে প্রথমবারের মতো যে এয়ার ট্যাক্সি সার্ভিস চালু করেছিল, লঞ্চ করেছিল নিচে কোন জায়গার মধ্যে সেটা লঞ্চ করেছিল? যে এয়ার ট্যাক্সি সার্ভিস, এয়ার ট্যাক্সি সার্ভিস যে প্রথমবারের মতো ইন্ডিয়ার কোথায় লঞ্চ করা হয়েছিল? অবশ্যই বলে রাখবো যে ফ্রেন্ড তোমরা অবভিয়াসলি প্রিভিয়াস ক্লাসগুলো গিয়ে দেখবে যেগুলো আমরা জিআরবিটির জন্য করেছিলাম। তো জিআরবিটির ক্লাস যে কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে এবং তার সাথে দমনগর গ্রুপ ডিরও কিন্তু অনেকটা সিমিলারিটি আছে। তো অবভিয়াসলি তোমরা সেগুলো দেখবে। জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স বলতে সব তো সেমই, তোমরা জাস্ট নিউ যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আছে এবং জিকে তো সবগুলোই দেখতে পারো। তো অবশ্যই সেগুলোকে ভিজিট করে দেখবে। কোয়েশ্চন নাম্বার 10 এর সঠিক উত্তর হবে ইন্ডিয়া ফার্স্ট এয়ার ট্যাক্সি সার্ভিস লঞ্চ করা হয়েছিল কোথায় হবে সঠিক উত্তর? সো রাইট আনসার হবে এখানে আমাদের চণ্ডীগড়। চণ্ডীগড়ের মধ্যে যে প্রথমবারের মতো যে এয়ার ট্যাক্সি সার্ভিস সেটি কি করা হয়েছিল? লঞ্চ করা হয়েছিল। নেক্সট কোয়েশন, যে পরাক্রম দিবস প্রত্যেক বছর সেলিব্রেট করা হয় কার বার্থ অ্যানিভার্সারি হিসাবে? যে কার জন্মবার্ষিকী উপলক্ষে যে পরাক্রম দিবস পালন করা হয় প্রত্যেক বছর? কোয়েশ্চন নাম্বার 11 এন্ড দ্য রাইট আনসার ইজ ফ্রেন্ড সুভাষচন্দ্র বসু। সুভাষচন্দ্র বসু বার্থ অ্যানিভার্সারি কিন্তু উপলক্ষে কিন্তু যে প্রত্যেক বছর যে পরাক্রম দিবস সেটা অবজার্ভ করা হয়। নেক্সট কোয়েশ্চন, কোয়েশ্চন নাম্বার 12 এবং সেটা জানো যে জো বিডেন যে বর্তমান প্রেসিডেন্ট অফ ইউএসএ, দ্য জো বিডেন টুক অর্থ অ্যাজ দ্য ড্যাশ প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। যে জো বিডেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট উনি কততম রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করেছিল? কোয়েশ্চন নাম্বার 12। কোয়েশ্চন নাম্বার 12 এর সঠিক উত্তর হবে, অবভিয়াসলি তোমরা কিন্তু তোমাদেরকে কিছু সেকেন্ড সময় দেবো যাতে তোমরা আনসার করতে পারো সেসব কোয়েশ্চনগুলো আনসার। সো ফ্রেন্ড সঠিক উত্তরটি কী হবে? জো বিডেন কততম প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি হিসাবে শপথ নিয়েছিল? তো সঠিক উত্তরটি হবে যে 46তম প্রেসিডেন্ট হিসাবে শপথ নিয়েছিল। নেক্সট কোয়েশন, নিচের কোন কান্ট্রি কি করেছিল? নিচে কোন কান্ট্রি প্রথমবারের মতো যে রিসিভ করেছিল ভ্যাকসিন, রিসিভ করেছিল ইন্ডিয়া কোভিড-19 ভ্যাকসিন? নিচের কোন কান্ট্রি রিসিভ করেছিল ইন্ডিয়ার যে কোভিড-19 ভ্যাকসিন সেটা রিসিভ করেছিল প্রথমবারের মতো পেয়েছিল? কোয়েশ্চন নাম্বার 13। সো রাইট আনসার ইজ দ্য মালদ্বীপ ফ্রেন্ড। মালদ্বীপ যে প্রথম কান্ট্রি যে ইন্ডিয়ার তরফ থেকে কোভিড-19 ভ্যাকসিন প্রোভাইড করা হয়েছিল প্রথমবারের মতো। নেক্সট কোয়েশন, সো নেক্সট কোয়েশন আমাদের 14, হু বিকেম দ্য ফার্স্ট ওমেন ফাইটার পাইলট টু পার্টিসিপেট ইন দ্য রিপাবলিক ডে ফ্লাই পাস্ট? যে নিচের কে প্রথমবারের মতো যে ওমেন ফাইটার পাইলট হয়েছে, কোথায় হয়েছে? যে রিপাবলিক ডে এর মধ্যে সেই ফ্লাই পাস্টের মধ্যে পার্টিসিপেট করেছিল। রিপাবলিক ডে ফ্লাই পাস্টের মধ্যে পার্টিসিপেট করেছিল ইন্ডিয়ান ওমেন ফাইটার পাইলট। নিচের কে ছিল সেই ফাইটার পাইলট? সো রাইট আনসার কী হবে যে ফ্রেন্ড? যে অপশন এ আমাদের ভাবনা কান্ত। তোমরা অবশ্যই কিন্তু ফ্রেন্ড বেঙ্গলিটা ঠিক করে নেবে, অনেক ক্ষেত্রে ট্রান্সলেশন প্রবলেম হয়ে থাকে, তো অবভিয়াসলি চাইবে যে বেঙ্গলি একটু ঠিক করে নিতে। সো কোয়েশ্চন নাম্বার 14 সঠিক উত্তর যে ভাবনা কান্ত হবে যে সঠিক উত্তর। যে প্রথমবারের মতো যে ওমেন ফাইটার পাইলট নিচে কোথায় পার্টিসিপেট করেছে? রিপাবলিক ডের মধ্যে, সেখানের মধ্যে পার্টিসিপেট করেছিল। নেক্সট কোয়েশ্চন, সো আলেকজান্ডার এলিস কি করেছিল? অ্যাপয়েন্টেড হয়েছিল যে নতুন যে নিউ হাই কমিশনার টু ইন্ডিয়া। তো কোথাকার নিউ হাই কমিশনার ছিল যে ইন্ডিয়ার মধ্যে হাই কমিশনার হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছিল? আলেকজান্ডার এলিস হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ ড্যাশ হাই কমিশনার টু ইন্ডিয়া। কোথাকার তরফ থেকে ইন্ডিয়ার মধ্যে হাই কমিশনার হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছে? আলেকজান্ডার এলিস। তো রাইট আনসার হবে দ্য অপশন বি ফ্রেন্ড, ব্রিটিশ হাই কমিশনার ছিল, নিউ ব্রিটিশ হাই কমিশনার টু ইন্ডিয়া। নেক্সট কোয়েশন, নিচের কোন তারিখে যে গান্ধী এবং আইরিনের মধ্যে যে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল এবং সেই চুক্তিটির নাম হলো যে গান্ধী আইরিন প্যাক্ট, সেটি সাইন হয়েছিল নিচে কোন তারিখে সেটা করা হয়েছিল, সাইন হয়েছিল? সো ফ্রেন্ড সেই গান্ধী আইরিন চুক্তি সেটা স্বাক্ষরিত হয়েছিল, যেটি স্বাক্ষরিত হয়েছিল মহাত্মা গান্ধী এবং
দ্য ভাইসরয় অফ লর্ড এরউইন, এবং সেটা স্বাক্ষরিত হয়েছিল 5 মার্চ 1931। দ্য 5 মার্চ 1931 সেই তারিখে কিন্তু সেই গান্ধী এবং আইরুইনের মধ্যে সেই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল, এবং সেটা হয়েছিল যে সেকেন্ড রাউন্ড টেবিলের প্রথমে কিন্তু সেই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল গান্ধীজি এবং আইরুইনের মধ্যে। নেক্সট কোয়েশ্চন। সো ফ্রেন্ড, নিচের কোন সিটি কিভাবে পরিচিত যে ঝান্ডা সত্যাগ্রহ আর ফ্ল্যাগ সত্যাগ্রহ নামে, এবং কি করে তারা যে প্রত্যেক বছর দ্য অবজারভেন্স অফ দ্য অল ইন্ডিয়া ফ্ল্যাগ ডে অন জুন 1923-তে, যে 18 জুন যে 1923 যে অল ইন্ডিয়া ফ্ল্যাগ ডে অবজার্ভ করা হয়েছিল, ঠিক আছে, এবং সেটা কী হিসেবে অবজার্ভ করা হয়েছিল এবং সেই সিটি কী নামে পরিচিত, এবং সেই সিটি যে ঝান্ডা সত্যাগ্রহ বা অথবা ফ্ল্যাগ সত্যাগ্রহ নামে পরিচিত নিচের কোন সিটিটি, এবং যেটি অল ইন্ডিয়া ফ্ল্যাগ ডে হিসেবে জুন 1923-তে অবজার্ভ করা হয়েছিল। এবং ফ্রেন্ড, সেই সিটিটি হলো যে আমাদের নাগপুর হলো সেই সিটি যেটি ঝান্ডা সত্যাগ্রহ তো ফ্ল্যাগ সত্যাগ্রহ নামে পরিচিত। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 19, খুবই মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স কিন্তু, যে কি বলা হয়েছে এখানে তোমাদের সামনে 4টি স্টেটমেন্ট রয়েছে, এবং সেই 4টি স্টেটমেন্টের মধ্যে কি বলা হয়েছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ফাংশনস অফ দ্য চিফ সেক্রেটারি অফ স্টেট, যে নিচের কোনটি ফাংশন নয়, কার ফাংশন নয়, যে রাজ্যের মুখ্য সচিবের কাজ নয়, নিচের কোনটি হবে। তো তার জন্য অবভিয়াসলি কিন্তু 4টি অপশন ভালোভাবে পড়তে হবে, তারপরেই আনসার করবে। অপশন এতে কি রয়েছে, টু এক্সারসাইজ কন্ট্রোল ওভার দ্য হোল সেক্রেটারিয়েট, যে সমগ্র সচিবালয়ের উপর নিয়ন্ত্রণ প্রয়োগ করা, সেটা ওনার কি কাজ রয়েছে, ওনার কি সেটা কাজ অথবা নয়। নেক্সট ওয়ান, যে অপশন বি রয়েছে, টু অ্যাডভাইস দ্য চিফ মিনিস্টার অন দ্য ম্যাটার রিলেটেড টু অ্যাডমিনিস্ট্রেশনস, যে অ্যাডমিনিস্ট্রেশন ম্যাটারে যে মুখ্যমন্ত্রীকে পরামর্শ দেবে, সেটা কি চিফ সেক্রেটারি অফ স্টেটের কাজ, অথবা অপশন সি রয়েছে কি টু অ্যাক্ট অ্যাজ এ স্পোকসম্যান অফ দ্য স্টেট গভর্নমেন্ট, যে রাজ্য সরকারের মুখপত্র হিসেবে কাজ করা, সেটা কি ওনার দায়িত্ব। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, টু রিপোর্ট দ্য ইউনিয়ন হোম মিনিস্টার রিগার্ডিং অ্যাফেয়ার্স অফ দ্য স্টেট, এবং যে রাজ্যের বিভিন্ন বিষয় নিয়ে যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে রিপোর্ট করা, সেটা কি চিফ সেক্রেটারি কাজ। তো অবভিয়াসলি ফ্যান আমাদের অপশন ডি, যে রাজ্যের কোনো বিষয় সম্পর্কে কিন্তু যে হোম মিনিস্ট্রিকে রিগার্ডিং যে অ্যাফেয়ার সম্বন্ধে জানানো, সেটা কখনো যে চিফ সেক্রেটারি কাজ নয়। তাছাড়া বাকি যে 3টি রয়েছে, 3টি কিন্তু রাইট আনসার, যে সবগুলাই কিন্তু যে চিফ সেক্রেটারি অফ স্টেটের কিন্তু কাজ। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 19, হাউ মেনি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া সো ফার ওয়ার ইলেক্টেড আনঅপোজড, এখন পর্যন্ত কতজন যে প্রেসিডেন্ট ইন্ডিয়ার মধ্যে যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কিন্তু নির্বাচিত হয়েছিল। সঠিক উত্তরটি কি হবে ফ্রেন্ড, এখন পর্যন্ত কতজন প্রেসিডেন্ট। সো ফ্রেন্ড, এখন পর্যন্ত জানো যে 2জন প্রেসিডেন্ট কিন্তু সেরকমটা হয়েছিল, যে 2জন প্রেসিডেন্ট এখন পর্যন্ত কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় কিন্তু প্রেসিডেন্ট হিসেবে ইলেক্টেড হয়েছিল। তার মধ্যে একজন হলো যে এন সঞ্জীব রেড্ডি, এবং আরেকজন তো তোমরা জানো, এবং আরেকজন হলো যে ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ইয়েস ফ্রেন্ড, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, তারা দুজনে ছিল যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কিন্তু প্রেসিডেন্ট হিসেবে ইলেক্টেড হয়েছিল। পরবর্তীকালে কিন্তু যে ডক্টর রাজেন্দ্র প্রসাদ কিন্তু পরবর্তীকালে কিন্তু সেই অপোজিশন কিন্তু ফেস করেছিল পরবর্তীকালে, বাট প্রথমবারের মতো যখন হয়, ওনারা দুজনেই ছিল যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কি হয়েছিল, যে ইলেক্টেড হয়েছিল বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রেসিডেন্ট হিসেবে। নেক্সট কোয়েশ্চন, এবং আজকের লাস্ট কোয়েশ্চনস, হুইচ অ্যামং দ্য ফলোয়িং পার্ট অফ কনস্টিটিউশনস অফ ইন্ডিয়া ইনক্লুডস দ্য কনসেপ্ট অফ ওয়েলফেয়ার স্টেট, নিচে কোন পার্টের মধ্যে যে ওয়েলফেয়ার স্টেট সেটা ইনক্লুড করা হয়েছে, নিচে কোন পার্টের মধ্যে যে কনসেপ্ট অফ ওয়েলফেয়ার স্টেট সেটা ইনক্লুড করা হয়েছিল, প্রিয়াম্বল, ফান্ডামেন্টাল রাইটস, ডাইরেক্টিভ প্রিন্সিপালস অ্যান্ড ফোর্থ শিডিউল, নিচে কোন পার্টের মধ্যে সেটা করা হয়েছিল। তো সেটা করা হয়েছে আমাদের যে কনস্টিটিউশনের মধ্যে পার্ট 4-এ, যে পার্ট 4-এ, এবং পার্ট 4-এ কি রয়েছে আমাদের, পার্ট 4 রয়েছে ডাইরেক্টিভ প্রিন্সিপাল, যে ডাইরেক্টিভ প্রিন্সিপালের মধ্যে কিন্তু সেটা কি করেছিল, অ্যাড করা হয়েছিল দ্য কনসেপ্ট অফ ওয়েলফেয়ার স্টেট, এবং তার মধ্যে আর্টিকেল রয়েছে, এবং পার্ট 4-এ আর্টিকেল রয়েছে ডিল করে কত থেকে কত, আর্টিকেল 36 to
51, আর্টিকেল 36 টু 51 তার মধ্যে কিন্তু সেটা নিয়ে ডিল করে। এবং ফ্রেন্ড, এবং সেই ডাইরেক্টিভ প্রিন্সিপালের দ্বারা এবং তার মধ্যে কিন্তু বলা হয়েছিল, কি বলা হয়েছিল, যে তারা কি করবে, তাদের সেই এইম থাকবে এবং তার মধ্যে এইম থাকবে, কি এইম থাকবে, যে এস্টাবলিশ সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ডেমোক্রেসি, এবং তার মধ্যে জাস্টিস দেবে থ্রু ওয়েলফেয়ার স্টেট, এবং তার মধ্যে সেসব কিছু বলা হয়েছে, এবং ওয়েলফেয়ার অফ স্টেট এবং ডাইরেক্টিভ প্রিন্সিপালের মধ্যেই রয়েছে। নেক্সট কোয়েশন। সরি আজকে লাস্ট কোয়েশন ছিল 20 নাম্বার কোয়েশন। তো অবভিয়াসলি ফ্রেন্ড বলবে যে আমাদের ক্লাসগুলো কীরকম লাগলো। আমরা তোমাদেরকে যেমনটা বলছি সেরকমভাবে কিন্তু ক্লাসগুলো আবার রিজিউম করছি, যেসব ক্লাসগুলো আমরা স্টপ করে রেখেছিলাম অনেকদিন ধরে। তো আবার সেসব ক্লাসগুলো আবার রিজিউম করছি তোমাদের কথায় মাথায় রেখে। অবভিয়াসলি ফ্রেন্ড, আমাদের ক্লাস ভালো লেগে থেকে লাইক এবং শেয়ার করতে বলবে না, পাশাপাশি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে। আর অবশ্যই ফ্রেন্ড, তোমরা আমাদের সাথে টেলিগ্রামে জয়েন হবে, টেলিগ্রামে জয়েন হয়ে আমাদের ক্লাসের আপডেটগুলো সেখান থেকে পেতে পারো। অবভিয়াসলি আজকের ক্লাসের পিডিএফটু সেখান থেকে ডাউনলোড করতে পারবে। ইভেন আমরা গতকালকে যে ক্লাস নিয়েছিলাম সেই সব ক্লাসেরও পিডিএফ কিন্তু সেখানে শেয়ার করে দিয়েছি। সো ফ্রেন্ড, so till then, thank you যারা যারা আমাদের সাথে লাস্ট অবধি ছিলে। Stay safe, stay healthy and don't forget to keep smiling. Thank you all.